আমরা সবাই মিলে গেছিলাম তারাপীঠের মন্দিরে পুজো দেওয়ার জন্য। প্রায় আমাদের ওখানে পৌঁছতেই ভোর হয়ে যায়। তারপর সকাল সকাল স্নান টান করে একদম রেডি হয়ে আমরা মায়ের মন্দিরের উদ্দেশ্যে রওনা দিই। আর তারপরেই কিন্তু ওখানে দেখলাম যে মন্দিরের আশেপাশেই কিন্তু প্রচুর দোকান আছে, যেখানে কিন্তু এরকম ফ্রেশ ফুল, পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছিলো। আমরা ওখান থেকেই কিন্তু মায়ের পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু নিয়ে নিলাম। ধূপ, সিঁদুর, ফুল আর মাখা সন্দেশ, শাড়ি, আলতা, সিঁদুর, সমস্ত যাবতীয় যেগুলো পুজো দেওয়া হয় সেগুলো নিয়ে নিলাম। আর একজন পান্ডা ধরেই গেছিলাম। আর ওখানে কিন্তু প্রচুর লাইন দেখলাম। আর এই যে মন্দির দেখতে পাচ্ছ, আর এখানে কিন্তু প্রচণ্ড ভিড় ছিল, মানে মন্দিরের বাইরে থেকে তো কিছু বোঝা যাচ্ছিল না। দেখলাম অনেক দিক থেকে অনেক লাইন ছিল। আর এইদিকে মায়ের ভোগ রান্না হচ্ছে, যেখানে পায়েসও রান্না চলছে, আরও অনেক কিছুই রান্না হয়। প্রত্যেক দিন মাকে অনেক রকমের ভোগ নিবেদন করা হয়। আর আমরা প্রায় 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েছিলাম। আমরা টাকা দিয়ে একজন পান্ডা ধরেই গেছিলাম, তাও আমাদেরকে 2 ঘন্টা লাইন দিতে হয়েছিল। তোমরা যারা তারাপীঠ এসেছো তারা কিন্তু রিলেট করতে পারবে যে কীরকম ভিড়টা হতে থাকে। তো যাই হোক, ঠাকুরের মানে মায়ের দর্শন ভীষণ ভালোভাবে হলো। ভীষণ ভালোভাবে মানে খুব ঠেলাঠেলির মধ্যে হয়েছিল। তারপর কিন্তু মন্দিরের চারিদিকটা ঘুরে দেখলাম। আর মন্দির থেকে বেরিয়ে এসে খুব সুন্দরভাবে মাকে দেখা যাচ্ছিল দূর থেকে, তাই জন্য সেখানে দাঁড়িয়ে অনেকটা সময় দেখছিলাম, দাঁড়িয়ে একটু বসছিলাম। তো তারপর আমরা কিন্তু মন্দির থেকে বেরিয়ে ওখানে দুপুরবেলাতে একটা হোটেলে লাঞ্চ করেছিলাম। আর যেখানে যার মধ্যে ছিল একটা নিরামিষ থালি নিয়েছিলাম, যার মধ্যে ছিল ভাত আর আলুর ভাজার পরিবর্তে দেখলাম এই ধরনের কচুর এক ধরনের চিপস ছিল, আর আলু পোস্ত ছিল, লেবু ছিল, আর চাটনি ছিল, আলু বোখরার ডাল ছিল, আর পাঁপড় ভাজা, তার সাথে পটল, আলু, সয়াবিনের একটা তরকারি। কিন্তু খাবারটা জাস্ট জঘন্য ছিল, মানে খুবই বাজে ছিল খাবারের কোয়ালিটি। আর প্রাইসটাও অনেকটাই বেশি ছিল, মানে নর্মালি ভেজ থালিটা যেভাবে প্রাইসটা হয় তার তুলনায় অনেকটাই বেশি। যেহেতু মন্দিরের কাছাকাছি দোকানটা ছিল আশেপাশে, সেহেতু প্রাইসটাও অনেকটা বেশিই ছিল। তবে রাইসের মানে চালের যে কোয়ালিটিটা সেটা ভালো ছিল। আলু বোখরা চাটনিটা আমার ভালো লেগেছে, আর পাঁপড় ভাজা এটাই ভালো লেগেছে। বাট তরকারি দুটো জাস্ট খুবই বাজে ছিল।